সকল ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য আরও একটি ভীষণ সহজ ফেব্রিক জুয়েলারির সেট নিয়ে চলে এসেছি। এটি বানানোর জন্য দেখো বিভিন্ন সাইজের এই কার্ডবোর্ডের পিসগুলিকে হলুদ কাপড় দিয়ে কভার করে নিচ্ছি। এটা আমি হলুদ এবং লাল রঙের কম্বিনেশানে বানাচ্ছি, তোমরা অন্য কোনো কালার কম্বিনেশানেও বানাতে পারো। এই জুয়েলারিটা বানানোর জন্য চেষ্টা করবে কার্ডবোর্ডের পিসগুলি যেন একটু পাতলা হয়। এই রকম দেখো 2 পিস প্রয়োজন এবং ছোট সাইজের 4 পিস, সবগুলিকে এইরকম হলুদ রঙের কাপড় দিয়ে কভার করে তারপরে শুকনো হতে ছেড়ে দেবো কিছুক্ষণ। তারপরে একটা বড় হলুদ রঙের পিস নেব, তার উপরে আমি এইরকম লাল রঙের ফেব্রিক কালার দিয়ে পেইন্ট করে নিচ্ছি। এখানে আমি একটা পদ্ম ফুল আঁকছি। এখানে আমি 000 তুলিটি ব্যবহার করছি, তোমরা 000 পরিবর্তে 00 ব্যবহার করতে পারো। যেহেতু এই ফুলটা একটু বড় সাইজের হচ্ছে তার জন্য 00 তুলি ব্যবহার করতে পারো। আর যারা তুলিতে একেবারেই অভ্যস্ত নয় তাদেরকে বলবো তোমরা খালি পেনের নিপটাকে কালির মধ্যে একটু ডুবিয়ে সেটা দিয়ে করতে পারো, তাতে একটু সময় বেশি লাগবে আর কি। সেটা দিয়ে করলে আর হাতের কাঁপুনিটা হয় না। একবার ট্রাই করতে পারো ওই রকম করে। এখানে আমি প্রথমে দেখো পেন্সিল দিয়ে ছবিটা ড্র করে নিয়েছিলাম হালকা করে। তোমরাও পেন্সিল দিয়ে প্রথমে ছবিটা ড্র করে নেবে, তাহলে ভুলভাল জায়গায় আর কালারটা লেগে যাবে না। এবারে এটাকে সম্পূর্ণ শুকনো হতে ছেড়ে দেব। এবারে দেখো এখানে 2 সেমি এবং 4 সেমি চওড়া দুটো সুতির কাপড় নিয়েছি। লম্বাটা আমি মিনিমাম একটা দিয়েছি সাইজ, এর থেকে বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে, যেরকম তোমরা কুচিটা করবে সেই অনুযায়ী কাপড়ের লম্বাটা লাগবে। এবারে দেখো কাপড়ের এক সাইডটা এইরকম একটু মুড়ে নিচ্ছি। তারপরে যে বেসটার ওপরে কালার করিনি সেই বেসটার পেছন দিকে এইভাবে লাগিয়ে নেব প্রথমে কাপড়টা। তারপরে দেখো পেছন দিকে গ্লু লাগিয়ে তারপরে সামনের দিকে কুচিটা করার আগে একটু গ্লু দেব, তারপরে একটা কুচি ফেলবো, তারপরে আবারও একটু গ্লু দিব, আবার একটা কুচি মুড়ব। অনেকে সুতো দিয়ে কুচিটাকে সেলাই করে নেয় প্রথমে তারপরে বসায়, সেটাও করতে পারো, কিন্তু সেটার তুলনায় এটা আমার কাছে অনেকটা সহজ মনে হয়। এটা তোমরা গ্লু লাগিয়ে এইরকম কুচিটা আস্তে আস্তে করে দেবে, তাহলে এটা অনেকটাই সহজ। একই রকম ভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এখানে দেখো আমার পুরোটা করা হয়ে গিয়েছে। এবারে শেষ প্রান্তটা একই রকম ভাবে শুরুতে যেরকম করেছিলাম সেই রকম নিচের দিকে একটু মুড়ে দেব। এইবারে আমি একটুখানি সুতো নিয়েছি 8 সেমি মতো, 2 পিস নিয়েছি। এবারে 2 পিস সুতোকে এইরকম ডবল করে নেব, তারপরে একটা বড় সাইজের লাল রঙের কটন বল এটার মধ্যে গেঁথে নেব। আমি এখানে গাঁথার জন্য ওয়্যার ব্যবহার করছি, তোমরা তার পরিবর্তে সূচো ব্যবহার করতে পারো। সময়টা যাতে কম লাগে তার জন্যই এখানে ওয়্যারটা ব্যবহার করছি। তারপরে ঠিক ওপর দিকে
গ্লু লাগিয়ে এইটাকে লাগিয়ে দেবো। দেখো এই রকম পজিশানে, ওপরে যেন একটুখানি বেরিয়ে থাকে সুতোটা, ব্যাক ডরিটা আটকানোর জন্য। তারপরে যে পিসটার ওপরে পেইন্ট করেছিলাম তার পেছন দিকে ভালো করে গ্লু লাগিয়ে এর ওপরে বসিয়ে দেব। এবারে এটাকে সম্পূর্ণ শুকনো হতে রেখে দেব। একই রকমভাবে ইয়াররিংয়ের পিসটিতেও কুচি করে লাগিয়ে নিয়েছি লাল কাপড়টা। তারপরে দেখো এর মাঝখানে আই পিনটা এইরকম লাগিয়ে নিচ্ছি। তারপরে আবার একটা হলুদ রঙের পিস লাগিয়ে নেব। এটাকে একটু ক্লিপ দিয়ে আটকে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে আই পিনটা লেগে যায়। এবারে দেখো 4 পিস সুতো নিয়েছি, প্রতিটা 40 ইঞ্চ করে। ব্যাক ডরির জন্য আমি এখানে ইউজ করছি এই সুতোটার এক সাইডে এইরকম গাঁট দিয়ে দিচ্ছি এবং অন্য সাইডে ওয়্যার লাগিয়ে কটন বলগুলি গেঁথে নিচ্ছি। এখানে সমস্ত কটন বলগুলি আমি হলুদ আর লাল কম্বিনেশানে রেখেছি, যেহেতু লকেটটিও হলুদ আর লাল কম্বিনেশানে, সেই জন্য কটন বলগুলিও হলুদ আর লাল কম্বিনেশানেই রেখেছি। তারপরে সুতোটার এই প্রান্তেও গাঁট দিয়ে দিচ্ছি। দেখো ঠিক এই রকম পজিশনটি এসেছে কটন বলের। কানের দুলটিও সম্পূর্ণ শুকনো হয়ে গিয়েছে। এবারে আই পিনের সাথে ইয়াররিং হুকটি লাগিয়ে নিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।